আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে বাইন্যান্সের P2P তে স্ক্যাম না হয়ে লাইভ কিভাবে সেল করতে হয় ডলার, এটা দেখাই দেবো। এটা হচ্ছে যারা নিউ ইউজার বা যারা জানে না যে বাইন্যান্সের P2P তে কিভাবে আমরা ডলার সেল দিব তাদের জন্য। তো ফার্স্টে বাইন্যান্সে ঢুকবো। বাইন্যান্সে ঢোকার পর আমাদের এইখানে যে নিচে যে ওয়ালেট আছে, ওয়ালেট অপশনে চলে যাব। ওয়ালেট আসার পর এখানে হচ্ছে আমার ওভারভিউতে থাকবে, আপনার এইটা টোটাল ওভারভিউতে থাকবে। তো আমার দেখতে হবে আগে ডলারটা কোথায় আছে। ডলার হচ্ছে স্পটে থাকতে পারে, ফান্ডিংয়ে থাকতে পারে, আর্নিংয়ে থাকতে পারে। আর্নিংয়ে যদি আপনি আর্নিং করে থাকেন ওইখানে থাকবে, আর ফিচারে থাকবে না, কারণ আপনি যদি ফিচার ট্রেড না করেন ওইখানে থাকবে না। আপনার ম্যাক্সিমাম টাইম স্পটে থাকে। তো স্পট থেকে আমার ডলার নিতে হবে। আমার স্পটে আছে হচ্ছে $41। তো আমি এটা ফার্স্টে স্পটে থাকার পর আমার নিতে হবে হচ্ছে ফান্ডিংয়ে। তো ফান্ডিংয়ে নেওয়ার জন্য আমি হচ্ছে এই ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আমার শো করবে যে ফ্রম কোথায় থেকে কোথায় যাচ্ছে, ফ্রম স্পট ওয়ালেট টু ফান্ডিং, ঠিক আছে। আর এখানে আমি কি সেন্ড করব, ডলার নাকি ডক্স টোকেন? তো আমি সেন্ড করব ইউএসডিটি। তো এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার শো করবে যে কতগুলো টোকেন আছে। তো আমি ইউএসডিটি পাঠাবো, আমি ইউএসডিটির উপর সিলেক্ট করব। এখন আমি এখানে অ্যামাউন্ট দিব যে আমি কত অ্যামাউন্ট পাঠাবো। আমি $39 ফান্ডিংয়ে সেন্ড করব। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব, দেন ওকে। দেন এখন আমি যদি ফান্ডিংয়ে যাই, এই যে পাশে ফান্ডিং সব করলে চলে যাবে। তো এখন এখানে আমার $39 চলে আসছে, ঠিক আছে। তো আমি এখন এখানের কাজ শেষ। এখন আমরা চলে যাব হোমে। হোম আইকন, এই যে হোম আইকন, হোম পেজ। হোম পেজে যাওয়ার পর এখানে অ্যাড ফান্ডে ক্লিক করব, ঠিক আছে। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে অনেকে থাকতে পারে ইউএসডি, ইউএসডিটি, ইউএসডি এরকম থাকতে পারে। তো এখানে হচ্ছে আমরা বিডিটি করে নেব। এখানে আসলে এখানে বিডিটি অপশন আছে, বিডিটি করে নেব। আমার যেহেতু সিলেক্ট করাই আছে অলরেডি বিডিটি, তো এখানে আমার কাজ নাই। তারপরে এখানে আমি সিলেক্ট করব যে এটা বাই ফ্রম পেয়ার্স উইথ বিডিটি। এখন এখানে আমার যেহেতু সেল করব, তো আমি বাই সেল, তো আমি সেলে চলে যাব। সেলে যাওয়ার পর এখানে কিছু শর্ত থাকে, যে অনেকে আছে $5,000 বা সরি। তো এখন হচ্ছে আমার এখানে সেলে চলে যাওয়ার পর এখানে এদের শর্ত থাকে যে কেউ 5,000-এর নিচে কিনবে না, কেউ 10,000-এর নিচে কিনবে না, কেউ 2,000-এর নিচে কিনবে না। তো আমার এখন এখানে যদি এরকমভাবে খুঁজতে যেতে অনেক টাইম লাগবে। তো আমরা এখানে ফিল্টার যে আইকনটা, এই ফিল্টার আইকনে ক্লিক করে আমরা ফিল্টার করে নেব এটা। তো এরপর আমি সেল দেবো $39, আমার অ্যারাউন্ড 4,000 টাকার মতো। তো আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব, ঠিক আছে। অ্যামাউন্টটা এখানে 4,000 দিয়ে দেবো, 4,000। এখন হচ্ছে বাকি এইখানে পেমেন্ট টাইম অল থাকবে, আর এখানে পেমেন্ট মেথডও অল থাকবে। এখন আর কাজ নাই, এখন কনফার্মে ক্লিক করব। এখন আমার এইখানে যারা যেই প্ল্যাটফর্মে পেমেন্ট নিতেছে তাদের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। তো এখন হচ্ছে এরা পেমেন্ট দিতেছে হচ্ছে নগদে। তা নগদে যেহেতু ঝামেলা চলতেছে দেশের পরিস্থিতির জন্য আমরা নগদে নিব না, বিকাশে নিব। এখন বিকাশ খুঁজতে হবে, আমার বিকাশ কই, যেহেতু এই যে এখন এরা দিতেছে। আমি যদি নগদ দিতাম 115 টাকা করে পাইতাম, 5 টাকা আমার লস হবে। তো এই যে বিকাশ, এইখানে সাইডে লেখা থাকে যে কে কিসে পেমেন্ট দিবে। এরা নগদে দিতেছে, এ বিকাশে দিতেছে। তো আমি বিকাশে নিব, বিকাশে। তারপর আমার ফার্স্ট যে কাজটা, এইখানে আসার পর আমার এইটা যে আমি যার কাছে সেল দিব তার প্রোফাইলে যাইতে হবে, আর তার ডিটেলসটা দেখতে হবে। সে টোটাল 652টা ট্রেড করছে। এই যে টোটাল 652টা ট্রেড করছে। ট্রেড পার্সেন্টেজ 99.60, আর লাইক পাইছে টোটাল, মানে পজিটিভ রিভিউ আছে টোটাল 95%। এখন আমরা যাব ওর প্রোফাইলে, যে আসলে রিয়েল কিনা বা স্ক্যামও করতে পারে। তো এখন ওর অ্যাড্রেস, KYC, SMS, ইমেল সব ভেরিফিকেশন করা আছে, পাশে একটা ব্লু টিক আছে, মানে ও ভেরিফাইড। দেন এখানে আমার যদি ফিডব্যাকে যাই, এই যে এখানে ফিডব্যাক অপশন আছে, ফিডব্যাকে যদি যাই, ফিডব্যাকে গেলে এখানে পজিটিভ রিভিউ, নেগেটিভ রিভিউ দেখতে পারবো যে আমার টোটাল কতটা পজিটিভ রিভিউ আছে, টোটাল কতটা নেগেটিভ রিভিউ আছে। তো পজিটিভ রিভিউ 3,200, আর 142টা নেগেটিভ। এখন নেগেটিভে ক্লিক করলে নেগেটিভ রিভিউগুলো দেখতে পারবো, যেখানে লো পেমেন্ট, স্লো ট্রানজ্যাকশন, টু লেট, 10 টাকা লেস, মানে 10 টাকা কম দিছে সম্ভবত।
তো যাই হোক, বুঝলাম যে স্লো, তো এর কাছে আমরা দিব না, একটু নিচে যাই। এখন এ টোটাল ট্রেড করছে 1000, 100%, 99% ছিল, এর 95% ছিল। তো এ মোটামুটি ঠিক আছে। এখানে যদি যাই, তো এর এখানে ফিডব্যাকে গেলে এখানে মাত্র 14টা, 9000-এর ভিতর মাত্র 14টা নেগেটিভ রিভিউ, মানে ঠিক আছে, এটা লিজেট আছে। এখন আমরা কি করব, এই যে সেলের উপরে ক্লিক করব। সেলের উপর ক্লিক করার পর এখন এখানে হচ্ছে আমার সিলেক্ট করতে হবে যে আমি কত ডলার সেল দিব। তো আমি যেহেতু $39 সেল দিব, 39.00। এখন এই নিচের যে অপশনটা সিলেক্ট এ পেমেন্ট মেথড, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি যেহেতু বিকাশ নেব, আমার বিকাশ নাম্বার অ্যাড করা আছে। আর যাদের নাই, এখানে বিকাশ অ্যাড বিকাশ নাম্বার দিয়ে, যেহেতু আমরা বিকাশে পেমেন্ট নিতেছি, তাই এখানে বিকাশটাই শো করবে। তো বিকাশ নাম্বারটা প্লাস আইকনে ক্লিক করে আমি দেখাই দিতেছি। তারপরে প্লাস আইকনে ক্লিক করলে এখানে বিকাশ ওয়ালেট নাম্বার আর রিমার্ক, মানে আমি যদি কিছু লিখতে চাই তো লিখতে পারবো, দেন কনফার্ম করলে হয়ে যাবে। হয়তো বা ভেরিফিকেশন লাগবে, ইমেল ভেরিফিকেশন কোড বা অথেন্টিকেটর। তো যাই হোক, যেহেতু আমার আছে, তো আমি আমার পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে দিছি। এখন আমি প্লেস অর্ডারে দিয়ে দেবো, ঠিক আছে, নিচে। তো প্লেস অর্ডারে দিয়ে দেওয়ার পর এখন ওর কাছে একটা চ্যাট যাবে, ফিনিশ, এখানে যা আসবে ওকে ফিনিশ, যাই হোক। তো ও এই চ্যাটে অপশানে গেলে ও আমার পেমেন্ট দিয়ে দেবে ওই নাম্বারে, বা ও কিছু একটা দিবে। এই যে টোটাল আমার $39 প্রাইস আসে হচ্ছে 4296। এখন আমার ওয়েট করতে হবে ওর টাকা দেওয়া পর্যন্ত। আচ্ছা, এই যে তো যখন ওরা দিয়ে দেবে, পেমেন্ট দিয়ে দেবে, তখন হচ্ছে এই যে এখানে আমি টাকা রিসিভ করছি, আর ওরা হচ্ছে পেমেন্ট রিসিভ করছি আমি, ওরা হচ্ছে আমার ডলার নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে এরকম আসবে। তো আমার ফার্স্টে চেক করতে হবে যে আমার যে ডলার আসছে কি না আদৌ। তো আমি নোটিফিকেশনে এখানে গেলে আমার এখানে ক্যাশ ইন হয়েছে, এই যে ফার্স্টের মেসেজটা, এই যে 4296। তো 4296 আমার টোটাল অ্যামাউন্ট পাইছি আমি, আমার চেক করা লাগবে না। তো তারপর হচ্ছে আমার এখানে ওদের যে আমি রিসিভ করছি, তো আমার তো ডলার দেওয়া লাগবে। তো পেমেন্ট রিসিভড, এখন আমি এটা ক্লিক করব। দেন এখানে লিখব যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট আই হ্যাভ রিসিভ মাই টাকা বা অ্যামাউন্ট, যাই হোক। এটা ক্লিক করলে দেন কনফার্ম অ্যান্ড রিলিজ, এটা রিলিজ করে দিলে আমার ও ডলারটা অটোমেটিক চলে যাবে। আমার আর কিছু দেওয়া লাগবে না, ভেরিফিকেশন কোড দেওয়া লাগতে পারে। আমার এই যে ইমেল অথেন্টিকেটর আর হচ্ছে ইমেল ভেরিফিকেশন কোড, এই দুইটা দিলে আমার হয়ে যেতেছে। তো আমি এই দুইটা ভেরিফিকেশন কোড দুইটা দিয়ে নিতেছি। আর এখন আমার ইমেল ভেরিফিকেশন কোড, তো ইমেল ভেরিফিকেশন কোডটা এখন কপি করা জাস্ট এখানে দিলে একা একা নিয়ে নেবে। এই যে ডলার আমার অটোমেটিক চলে গেছে, ঠিক আছে। এখন আমার আর কোনো কাজ নাই, এখন জাস্ট ও যেহেতু দিছে, আমার যেহেতু ফার্স্ট দিছে, তো আমি একটা পজিটিভ রিভিউ দিয়ে দেব, পজিটিভ। দেন এখানে কিছু দিলাম, লিভ কমেন্ট। আমার কাজ শেষ। এই হচ্ছে সেল দিছি, টাকা পাইছি, এতটুকুই, আর কোনো কাজ নাই। আর নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে P2P থেকে বাই করতে হয়।